আসলে খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়ার পর হচ্ছে কথা হবে। তালের শ্বাসের উপকারিতা জানলে আপনারা অবাক হবেন। প্রচুর পরিমাণ তালের শ্বাস খান যদি সুস্থ থাকতে চান। মূলত অলস দুপুরে আমরা সকলে এসেছি আমার পুকুরে তালের শ্বাস খেতে। কেউ বলে তালকুর, কেউ বলে তালের শ্বাস, আমরা বলি ভচল্লা। আপনারা আসলে কি নামে আপনাদের আঞ্চলিক ভাষায় এই হচ্ছে তালের শ্বাসকে জানেন আপনারা আপনাদের মতামত বলে যাবেন। হ্যালো এভরিওয়ান, আমি গ্রামে ইত্যাদি থেকে মাইনুল ইসলাম, সবাই ভাইয়ের পেজটাকে ফলো করবেন। এই গরমে এসেছি প্রশান্তির খোঁজে তালের শ্বাসের স্বাদ গ্রহণ করার জন্য। মূলত সকলেই আমরা এসেছি এই পুকুর পাড়ে তালের শ্বাস খেতে। এর মধ্যে একটি কথা না বললেই নয়, এই যে বৈরী আবহাওয়া আমাদের যে বাংলাদেশে, সেক্ষেত্রে হচ্ছে যে যেখানেই থাকেন সেখান থেকে তাল গাছ রোপণ করেন। কেননা এই যে বজ্রপাতে একটিমাত্র কারণেই অনেকেরই প্রাণ যাচ্ছে এই ভয়াবহ একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে। সেক্ষেত্রে তাল গাছের রোপণ করার বিকল্প কোনো কিছুই হতে পারে না। প্রিয় দর্শক, আমরাই পারি এই প্রকৃতিকে ফিরিয়ে আনতে, তো সেক্ষেত্রে বেশি বেশি তাল গাছ রোপণ করব এই বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এটি হচ্ছে মূলত ভিডিও করার মূল কারণ। তালের শ্বাসের উপকারিতা আপনারা সকলেই জানেন, সংক্ষিপ্ত আকারে এই তালের শ্বাসের উপকারিতা আমি তুলে ধরলাম। বিশেষ করে এর মধ্যে থাকা খনিজ উপাদান, মিনারেল, পটাশিয়াম, ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের যে উপাদান রয়েছে এর মধ্যে বিদ্যমান, সেক্ষেত্রে হচ্ছে স্কিনের জন্য সহায়ক, পেটের জন্য সহায়ক, হাড়ের জন্য সহায়ক, এবং যাদের বিশেষ করে কোষ্ঠকাঠিন্য আছে সেক্ষেত্রে এই প্রাকৃতিক খাবার নিঃসন্দেহে খেতে পারেন এবং আপনাদের কোষ্ঠকাঠিন্য ভালো হওয়ার সম্ভাবনাও রয়েছে।